So today we start with May June 2017 variant 1.3, and the list of problems I have got from Nabila is 18, 22, 27, 31, 35. তোমাদের কি এই ব্যাপারে আর কোনো কোশ্চেন আছে তোমাদের? নাই, তোমার নাই, ভেরি গুড। তাহলে নাবিলার এই কোশ্চেন গুলো তোমরা সলভ করতে পারবা, সমস্যা নাই। আমি আগাচ্ছি, তোমাদের কাছ থেকে হেল্প নিব যদি প্রয়োজন হয়। শুরুতে আমি কোশ্চেন নাম্বার 18 এ চলে যাচ্ছি। Here it is question number 18. Yes, that's a good question. Two wires with the same Young modulus E and cross section area A but different length L are subjected to different tensile force F. The 2017 1.3. Sorry, young modulus. Huh? Young modulus. Baba bolen. Young modulus equations. Stress by stress. The extension E of each wire is the same. The column headings in the table shows 4 different quantities, right? Which quantity have the same value and which quantity have different values for two wires? কোনটা same, কোনটা different, এই দুটো ওয়্যারের জন্য আমরা একটু সবার আগে ইকুয়েশনটাকে লেখার চেষ্টা করব। আমি এখনো স্ক্রিন শেয়ারিং মোডটাতে অন করতেছি না, আমি অফ করতেছি না, জাস্ট দেখানোর জন্য বলছি। What is the equation of Young modulus, by the way? Stress by strain. Young modulus is stress by strain. Stress is force per area, right? And what is strain? Strain is extension divided by original length. তাহলে এখানে দাঁড়াচ্ছে a delta x উপর থাকছে fl। তাহলে দেখেন তো এখানে ইয়াং মডুলাস কে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে? e, ক্রস সেকশন এরিয়া কে a, different length which is l, and then extension is e, right? Delta x এর পরিবর্তে তারা আমাদের বলতেছে e। f টা ডিফারেন্ট, l টা ডিফারেন্ট, এই তো, রাইট অর রং? তাহলে দেখেন আমি যদি বলি ইয়াং মডুলাস সেম, এখানে বলি f1 l1 is going to be equal to f2 l2 then ae, right or wrong? Yes. Because the young modulus is same and ae is same, but f1 is not same, that's why I wrote here f1, and this is l1 because l1 and l2 they are different, right? এবার দেখেন নাবিল, আমি আপনাকে আরেকবার একটু স্ক্রিন শেয়ার মোডটাকে অফ করে দেখাই আপনার সুবিধার জন্য। স্ক্রিনটাকে আমারটাকে পিন করে নেই, হোল্ড অন। ইয়েস, সো দেখো ইয়াং মডুলাস এর ইকুয়েশন হচ্ছে স্ট্রেস বাই স্ট্রেন। স্ট্রেসটা কি? ফোর্স পার এরিয়া, and what is the strain? Extension divided by the length. That's why I wrote length by extension at a glance. তাহলে যদি দুটো ওয়্যারের ইয়াং মডুলাস সেম হয়, right, which is e1 is equals to e2, let's say this one is equals to e2, a2 equal, right? Now e1 equals to লিখতে পারি f1 l1 divided by a, because a is same, and f2 l2 divided by a, again a is same. এবার আমরা চলো একটু কোশ্চেনটাতে যাচ্ছি। কোশ্চেন আমাদেরকে কি বলছে? আমি আবার স্ক্রিন শেয়ার অন করতেছি। হ্যাঁ, এসি অফ আছে দাও। Question is the which quantity have the same value and which quantity have different values for the two wires? FL divided by E, এটা আমরা সাবজেক্ট করে নিই। FL divided by E, খেয়াল করো, আমরা যদি এটা বের করতে চাই FL divided by E, এটাকে যদি আমরা সাবজেক্ট বানাই, হ্যাঁ, কি দাঁড়ায় এখানে? FL divided by E, এটা দুইটার জন্য খেয়াল করো, F1 L1 আমরা এটা বের করব। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? E into A, right or wrong? E into A, right or wrong? And আমরা যদি এখানে F2 L2 by E এটা বের করতে চাই, কি দাঁড়াবে? A into It is still EA because E is same, E1 E2 is same, right? A is same. দেখো দুটোর ক্ষেত্রে কিন্তু তাহলে এটা কি দাঁড়াবে? Same. So E1 EA is same for both, right? তাহলে দেখো either C or D is correct. Nabila, make sense বাবা? Yes, sir. Yes. এবার সেকেন্ড অপশনটাতে বলতেছে AE divided by L, দুইটাই ডিফারেন্ট, আবার চেক করার দরকার নাই, বিকজ CD এর ক্ষেত্রে আমার অপশন আছে দুটোতেই বলছে ডিফারেন্ট। তাহলে AE by L এটা চেক করে আমি সময় নষ্ট করব না। ইজ দ্যাট ক্লিয়ার? ইজ দ্যাট ক্লিয়ার? সময় নষ্ট করব না, কেন ক্লিয়ার? ইয়েস। নেক্সট হচ্ছে E divided by FL, খেয়াল করো আমরা যদি এখান থেকে E divided by FL টা বের করে নেই, এই যে E by FL, তার মানে কি দাঁড়াচ্ছে? It is going to be 1 by EA, right? তাহলে দেখো এটা কিন্তু রিভার্স করে ফেলছে, রাইট অর রং? এটা হচ্ছে FL by E,
একটা হচ্ছে E by FL সো FL by E যদি সেম হয় E by FL টাও সেম হবে সো অপশন ডি হ্যাজ টু বি কারেক্ট সো দেখো এখানে কিন্তু তিনটা মনে হচ্ছে না যে স্যার প্রথম একটা চেক করতেই তো অনেক সময় লেগে গেল তাহলে তিনটা চেক করতে আমার অনেক সময় লাগবে আমি দেখতেছি যে মাঝখানটা আমার চেক করার দরকার নাই পরেরটাও চেক করার দরকার নাই বিকজ ফ্রম দি আন্ডারস্ট্যান্ডিং ইজ অ্যাকচুয়ালি ভেরি ইজি right but there is a difference here খেয়াল করো এখানে কিন্তু তারা FL by E বলতে FL by extension বোঝাইছে right not E by FL E by FL কিন্তু আবার একটু ডিফারেন্ট সো এটা কিন্তু খেয়াল করতে হবে কোন এটা বলছে এবার বলছে তারা ক্যাপিটাল E by FL ক্যাপিটাল E by FL যদি হয় F1 L1 তাহলে কি দাঁড়াচ্ছে এটাকে আমরা সামনে দিকে নিয়ে আসলে this is 1 divided by AE right or wrong right A এবং E দুটোর জন্য তো সমান তাহলে A and small a যদি দুটোর জন্য সমান হয় তাহলে E by F1 L1 দুটোর জন্য সমান হবে it is going to be same so option D is correct so এখানে আমরা যেটা বলতেছিলাম F1 L1 by E or E by F1 L1 it is the same it is not because when A eta A eta that E is the extension and that capital E is the animals so don't mess up তো এখানে কিন্তু আসলেই ক্যালকুলেট করার বিষয় আছে ওকে নাবিলা ক্লিয়ার আম্মা জান Yes, sir. Yes, very good. So 18 এর পরে নাবিলার নেক্সট কোশ্চেনটা হচ্ছে 22 রাইট 22 তে আমরা চলে যাচ্ছি চলেন আপনাদের মাঝখানে কোনো কোশ্চেন আছে এই পেপারে Sir, 18 22 এর মাঝখানে mostly পারছি না চারটা মিস্টেক ছিল আমি বুঝে গেছি আচ্ছা ভেরি গুড ঠিক আছে 22 তে আমরা চলে যাচ্ছি 22 তে প্রবলেম হাই হাই কেন আচ্ছা a transverse wave travels along a rope the graph shows the variation of the displacement of the particles in the rope with distance along it at a particular instant at which distance along the rope do the particle have maximum upward velocity খেয়াল কর ম্যাক্সিমাম আপওয়ার্ড ভেলোসিটি আমি একটা রোপকে যদি এরকম ভাবে অসিলেট করাই রাইট তাহলে একটা পয়েন্টে গিয়ে তার ম্যাক্সিমাম ভেলোসিটি থাকবে একটা পয়েন্টে গিয়ে তার ভেলোসিটি জিরো হবে একটা পয়েন্টে তার ভেলোসিটি মিনিমাম হবে আবার একটা পয়েন্টে তার ভেলোসিটি জিরো হয়ে যাবে সো এরকম ভাবে মিনিমাম ম্যাক্সিমাম এভাবে চেঞ্জ হতে থাকবে বাট একটা কমপ্লিট অসিলেশন দুইবার জিরো এক্সপেরিয়েন্স করবে রাইট তাহলে উড আব্বাস বলো এখানে আমার কোন অ্যান্সারটা কারেক্ট এবং কেন এটা মোস্টলি বিকজ বলো তো নাম্বার 2 মনে 2 কেন 2 মিটার বাবা বিকজ ওইখানে সবচেয়ে উপরে 2 তে সবচেয়ে উপরে হলো তার ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট আর ম্যাক্সিমাম ভেলোসিটি দেখ না ডিসপ্লেসমেন্ট টাইম দেখো একদিকে হচ্ছে ডিসপ্লেসমেন্ট একদিকে ডিসটেন্স যদি এরকম হতো ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ তাহলে কিন্তু আমরা এখানে যে গ্রেডিয়েন্ট বের করতাম ম্যাক্সিমাম গ্রেডিয়েন্ট যেখানে পাইতাম ওইটা হলো আমাদের কাজ এটি ডিসপ্লেসমেন্ট ডিসটেন্স গ্রাফ সো মাথায় রাখতে হবে এন্ড another aspect is even if it is displacement time graph maximum point যেটা তুমি বললো এখানে তার gradient 0 হলে তার এখানে velocity 0 by the way in fact at maximum position এখানে কিন্তু তার সে যখন উপরের দিকে যাচ্ছে একটা পার্টিকুলার টাইমে কিন্তু সে আসলে থেমে যাচ্ছে তারপর সে আবার নিচের দিকে নামছে কোন মোমেন্টে সে তার ম্যাক্সিমাম ভেলোসিটি শো করবে is definitely when it is going down and reaching the equilibrium কেন because একটা সার্টেন হাইট ট্রাভেল করে যখন সে নিচে নামতেছে it is converting its gp into kinetic energy that's why at equilibrium kinetic energy is maximum like the pendulum it's something like simple harmonic motion so পেন্ডুলামটা যেরকম ইকুইলিব্রিয়ামে সে ম্যাক্সিমাম ভেলোসিটি থাকে আবার যখন ডান দিকে যায় তার ভেলোসিটি কমতে থাকে এখানে গিয়ে আবার সে জিরো হয় আবার নিচের দিকে আসতে থাকে এখানে যখন আবার সে ক্রস করে ম্যাক্সিমাম ভেলোসিটি right আচ্ছা বুঝতে পারছি so the thing is at which distance along the rope do the particle have the maximum upward velocity আচ্ছা ঠিক আছে যদি বলো যে হ্যাঁ ঠিক আছে ম্যাক্সিমাম আপওয়ার্ড ভেলোসিটি তাহলে ম্যাক্সিমাম আপওয়ার্ড ভেলোসিটি কোনটা 22 একটা আমরা বুঝছি যে ম্যাক্সিমাম ভেলোসিটি কোনটা ক্লিয়ার এবার হচ্ছে ম্যাক্সিমাম আপওয়ার্ড ভেলোসিটি বলো তো 22 আমরা একটা অ্যানসারটা দেখে আসি 22 a is correct কেন 22 a কারেক্ট হলো তারা বলতে চাচ্ছে a is 0.5 right or wrong okay fine so তাহলে a কেন right then which is the maximum upward velocity কেন because আমি যখন
অবজেক্টটাকে অসিলেট করাচ্ছি, রাইট? ইটস ইন May June 2017 1-3 ভ্যারিয়েন্ট, রাইট? আমরা চেক করে আসি আমার স্কিম ঠিক আছে, ইয়েস। কোশ্চেন নাম্বার ঠিক আছে 22, ইয়েস ইট ইজ এ, দেন কনফার্মড। এবার আমরা চেক করে নেই যে কেন 0.5 মিটার সেই তার ম্যাক্সিমাম আপওয়ার্ড ভেলোসিটি থাকবে। আরহান বলো কুইক, না পারলে বলবো স্যার পাস। পাস। নাবিলা কোথায় কনফিউজড বাবা? They said upward. ওকে ফাইন, মানে আপওয়ার্ড ডাউনওয়ার্ড এটা তুমি কনফিউজড। 0.5 is Yes. upwards, not traveling upwards. That's the thing. খেয়াল করো, মানে আমরা যদি একটু প্রপারলি খেয়াল করি, হ্যাঁ, যে a transverse wave travels along a rope, এখানে at zero distance, zero horizontal distance, মানে এখনো সে মুভ করা শুরু করে নাই, বাট স্টিল ডিসপ্লেসমেন্ট শো করতেছে, মানে কি সে কোথায় আছে, And তার তার হাতটাকে একটা পার্টিকুলার পজিশনে সে রাখছে। এবার যদি সে এই পজিশন থেকে রোপটাকে যদি মুভ করানো শুরু করে, তাহলে আমরা যে ওয়েভটা পাবো এই ওয়েভটা হলো এরকম, তাই তো? তাহলে ম্যাক্সিমাম আপওয়ার্ড ভেলোসিটি কখন থাকে একটা অবজেক্টের? যখন অবজেক্টটা, খেয়াল করো, ইকুইলিব্রিয়ামের একটা, মানে if it is for the pendulum, you are right যে স্যার এখানে তো আপওয়ার্ড ভেলোসিটি বলছে, যদি জাস্ট ভেলোসিটি বলতো তাহলে কিন্তু আমরা ওইটা পিক করে ফেলতাম। এখন এই পার্টিকুলার জায়গায় আমাদের অপশন গুলো কি কি খেয়াল করো। একটা হচ্ছে উপর থেকে নিচের দিকে নামতেছে, যেখানে আমি আমার রোপটাকে নিচের দিকে নামানোর চেষ্টা করতেছি। আরেকটাতে সেই ইকুইলিব্রিয়াম ক্রস করতেছে, which is coming down। আরেকটাতে আমার হাতটাকে আমি উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, এন্ড উপরের ম্যাক্সিমাম হাইট আমি পৌঁছাচ্ছি। নাও if it is something that the variation transverse wave travels along a rope, আমি অর্থাৎ রোপটাকে যদি আমি এরকম ভাবে মুভ করাই, রোপ মুভ করতেছে মানে কি, আমি মুভিং মাই ফিঙ্গার, রাইট, আই এম মুভিং মাই হ্যান্ডস। আমার হাত মুভ করার সময় কেন 0.5 এ আমার ম্যাক্সিমাম ভেলোসিটি থাকে বলো তো মুরাব্বাস, হোয়াট ডু ইউ থিংক? কেন এখানে 0.5 টা তারা বলতেছে? 0.5 কোথায়? 0.5 ইজ ইন দি মিডল। আমরা এটাই তো আমরা বললাম যে ইকুইলিব্রিয়াম যখন সে ক্রস করবে, তখনই তো সে ম্যাক্সিমাম ভেলোসিটি থাকবে, রাইট? পরের পার্টটা কি, মানে সে নিচে নামায় তো যখন সে এরপরে যখন সে যাচ্ছে, দেন ইজ গোইং ডাউন, তারপর আবার তার হাতটাকে সে উপরের দিকে নিয়ে যেতে হচ্ছে। সো 0.5 মিটার সেই ডেফিনেটলি যে ভেলোসিটিটা, সিন্স ইট ইজ শোয়িং দ্য ডিসপ্লেসমেন্ট, এই ভেলোসিটিটা ইজ গোইং টু বি দি ম্যাক্সিমাম at 0.5। and অন্যগুলো কেন রং, এবার আমরা একটু দেখে আসি কেন জিরোটা না, বিকজ জিরোতে তো তার এখানে কোনো ভেলোসিটি নাই, সে মাত্র শুরু করছে, রাইট? 0.5 এ বুঝলাম ম্যাক্সিমাম। 10 এ 1 at 1 এ ভেলোসিটি কত এখানে? is 0, because কেন? because it is reaching the maximum position, right, maximum point। so maximum point এ যদি আমার হাতটা থাকে, definitely এটার ভেলোসিটি 0ই হবে। then why not 1.5? 2 তে 0 বুঝছি, why not 1.5? why 0.5? একটা হচ্ছে is coming down, একটা হচ্ছে going up, right? তাহলে কামিং ডাউন এর ক্ষেত্রে আমি বলতেছি যে দিস ইজ দি ম্যাক্সিমাম ভেলোসিটি, বাট যখন গোইং আপ এটাকে আমি আপওয়ার্ড ভেলোসিটি বলতেছি না, কেন? gravity and pull খেয়াল করতে হবে, খেয়াল করো এই ওয়ার্ডটা কিন্তু খুব কেয়ারফুল, হ্যাঁ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট সেন্টেন্স। আমরা যখন রোপটাকে অসিলেট করাই, হ্যাঁ, রোপটাকে যখন এরকম অসিলেট করাই, রোপটা কিন্তু আমার সাথে সাথে, এই গ্রাফটা কিন্তু আমার সাথে সাথে দিকে মুভ করবে। যেই মোমেন্টে আমি আমার হাতটাকে এই জায়গায় নিয়ে আসছি, ইকুইলিব্রিয়াম নিয়ে আসার পর আমি কিন্তু হাতটা নিচের দিকে নিয়ে আসতেছি, রাইট? হাতটা নিচের দিকে নিয়ে আসতেছি মানে কি, সেম রোপটাও নিচের দিকে আসতেছে। তারপর যখন আমি হাতটাকে আবার উপরের দিকে নিয়ে যাচ্ছি, হাতটা উপর দিকে নিয়ে যাচ্ছি, বাট রোপটা তখন কোন দিকে যাচ্ছে? রোপ কিন্তু নিচের দিকে যাচ্ছে। সো আমার ম্যাক্সিমাম ভেলোসিটি কিন্তু ওই পজিশনে শো করতেছে, ইট ইজ at 0.5, বাট রোপ ইজ গোইং ডাউন। দ্যাট ইজ দি কনসেপ্ট। বিকজ আমার হাতটা যখন আবার নিচের দিকে নামার চেষ্টা করবে, তখন রোপটা উপর থেকে নিচের দিকে নাম পরের ওয়েভটা থেকে, রাইট? আমার হাতের সাথে সাথে কিন্তু আমার হাতের সাথে রোপটা মুভ করতেছে, কিন্তু ওয়েভটা কোথায় আসতেছে? ওয়েভটা একটু পরে আসতেছে, রাইট? রাইট।
which is shifted a little towards the right. যে জন্য আমি বলতেছি যে maximum upward velocity at which distance along the rope do the particles have. এবার আমরা জাস্ট কোন পার্টিকেল নিয়ে কথা বলতেছি, রোপ পার্টিকেল। সো রোপ পার্টিকেল গুলো এই মোমেন্টে এসে কিন্তু খেয়াল করো এবার সে উপরের দিকে ভেলোসিটিটাকে এক্সপেরিয়েন্স করবে, বিকজ এই সে অলরেডি ইকুইলিব্রিয়াম রিচ করে ফেলছে। এবার তার ভেলোসিটি কোন দিকে, it is at towards the an upward direction and it's going to be the maximum, because এই পয়েন্ট থেকে তার মুভমেন্টটা পরবর্তী মুভমেন্টটা হচ্ছে সে উপরের দিকে যাবে। কেন? বিকজ 0.5 এর সে অলরেডি এই জিরোতে আছে, তাই না? আমার তার পিছনের দিকের পার্টটা খেয়াল করো, পিছনের দিকের পার্টটা হচ্ছে এরকম, মানে আমি একটা রোপটাকে এরকম যদি মুভ করাই তাহলে যেটা এখানে ছিল পরের পার্টিকেলটা নিচের দিকে আসে, তাহলে এটা আস্তে আস্তে নামার চেষ্টা করবে এবং এটা আস্তে আস্তে উঠার দিকে চেষ্টা করবে, রাইট অর রং? নাবিলা বুঝতে পারতেছো? আমি হাত দিয়ে রোপটাতে ওয়েভ দিলাম, আমার হাতটা যখন এখানে, তখন এই পার্টিকেল গুলো এভাবে আছে, এখানে একটা পার্টিকেল অলরেডি ইকুইলিব্রিয়ামে আছে, আমি যখন এটাকে নিচের দিকে নামানোর চেষ্টা করতেছি, নামাচ্ছি, তখন এইটা নিচের দিকে নামতেছে, whereas this part is going up. You see, the wave is generated like this. So এই পার্টিকুলার জায়গায় 0.5 এর পার্টিকেলটা is actually experiencing an upward velocity, though the rope is showing downward. But এই মোমেন্টে কিন্তু সে কি করবে, পরের মোমেন্টে হচ্ছে তার সে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে, because left side থেকে you push something like this, you push up, you push a upward curve here. ওটা বাস বুঝতে পারছো বাবা? মানে এটা কিন্তু ভেরি ট্রিকি, বাই দ্য ওয়ে, ভেরি ট্রিকি। ট্রিকি কিন্তু খুব কোশ্চেন অনেক থাকে না, কিছু কোশ্চেন থাকে ভালোই ট্রিক। এটার আগে রাইট, একদম বেসিক ছিল। আচ্ছা ঠিক আছে নাবিলা, এর পরের কোশ্চেনটা কি বাবা তোমার? 27, রাইট, 27 আমরা চলে যাচ্ছি, দেখি 27 এ কি অবস্থা। তাহলে তুমি এটা তোমার কনফিউশন থাকার কথা ছিল, কেন বললা কনফিউশন নাই? ওকে, হ্যাঁ, monochromatic light is incident on a diffraction grating and a diffraction pattern is observed, which shows possible effects of replacing the grating with one that has twice as many lines per millimeter. Which row shows possible effects of replacing the grating with one that has twice as many lines per millimeter. তাহলে কি কমে যাচ্ছে এখানে? কি কমে যাচ্ছে বলতো? নাম্বার অফ লাইনস পার মিলিমিটার। নাম্বার অফ লাইনস পার মিলিমিটার কে আমরা বলি সেপারেশন। সেপারেশনটা কমে যাচ্ছে। সেপারেশনটা যদি কমে যায় তাহলে চেঞ্জটা কোথায় আসে? এই আলোচনাটা আমাদের একটু দেখতে হবে। বলতো নাবিলা, তুমি এখানে কোথায় কনফিউজড? বই চেক করছিলা আমাজান? ডিফ্রাকশন গ্রেটিং? Yes, sir. আচ্ছা, তাহলে বইয়ের কত নাম্বার পেজ আছে এটা তাড়াতাড়ি বল। ডিফ্রাকশন গ্রেটিং আমরা এখনই তোমাকে শো করব। ডিফ্রাকশন গ্রেডিং কোথায় আছে? কত নম্বর পেজ? বলো 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 বলো, তাড়াতাড়ি বলো। কোথায় আছে? সুপারপজিশন অফ দ্য ওয়েভ। ইয়েস, সুপারপজিশন অফ দ্য ওয়েভ এর কোথায় আছে? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। diffracting white light 258 258 তোমার বই অনুযায়ী 258। ঠিক আছে, আমরা এটা দেখি 258। no, sorry, 256 diffraction, 2 diffraction grading 256 in the double slit experiment. d sin theta, right, n lambda equals to d sin theta, right? Diffraction grading দেখো, এই যে দেখো এখানে আমরা চলে আসছি, এখান থেকে মেইনলি কোশ্চেনটা আসছে। তাহলে আমরা একটু দেখে আসি কোথায় চেঞ্জ গুলো কিভাবে কি আসবে না আসবে। তার আগে আমরা একটু ইকুয়েশনটা লিংক করি। d sin theta equals to n lambda, এই তো। তাহলে what is d here? Distance of what? 56 force, হ্যাঁ বলো। force এর গ্রেডিং স্পেসিং Space. মানে কি? যে একটা স্লিট থেকে আরেকটা স্লিটের মাঝখানে যে ডিফারেন্সটা। what is theta here? Theta is the angle between n at 0 and n equals to 1, অর্থাৎ ফার্স্ট অর্ডার ম্যাক্সিমা এন্ড জিরোথ অর্ডার ম্যাক্সিমার মধ্যে যে অ্যাঙ্গেলটা, এটা হলো কি আমাদের থিটা। এটা জিরোথ অর্ডার ম্যাক্সিমা and this is the first order maxima, right? Or negative side or opposite side, that is the same. তারপর বলতেছে n, what is n? ওই যে force এর n কি? n, what is n? Number of number of what? Number of
slates বলে এটা হ্যাঁ, Course. নাম্বার অফ অর্ডার এনিওয়ে কতগুলো এখানে ডট পাবো। তাহলে এবার আমরা আমাদের কোশ্চেনটাতে যাচ্ছি। এন ল্যামডা ইকুয়ালস টু ডি সাইন থিটা, এটা মাথায় রাখি। খেয়াল করো এন ল্যামডা, তাহলে কি বাড়ছে আমার এখানে, হ্যাজ টয়েস অ্যাজ মেনি লাইনস পার মিলিমিটার। পার মিলিমিটার লাইন যদি বেড়ে যায় তাহলে আমাদের ডি বাড়ছে না কমছে? ওদের কম ডি কমবে, বিকজ ডি ইজ দি সেপারেশন বিটুইন দি স্লিট, রাইট? ডি যদি ছোট হয়ে যায় তাহলে আমার ডি সাইন থিটা, আমি যদি ডিটাকে বা আমি যদি এটাকে সাবজেক্ট বানাই ফেলি, লেটস সে, তাহলে আমাদেরকে কোনটাকে সাবজেক্ট বানাই ফেলছে। খেয়াল করো তো এখানে মনোক্রোমেটিক লাইট মানে কি, তাহলে ওয়েভলেন্থটা কনস্ট্যান্ট। তাহলে আমি ডিটাকে যদি ডিক্রিজ করে দেই তাহলে আমার এখানে ইফ there is same angle or let's say d divided by lambda equals to n divided by sin theta. Let's say, let me rearrange the equation in this way, that d divided by lambda equals to n by sin theta, which means that আমার যদি lambda যদি ফিক্স থাকে, আমি যদি d টাকে কি করে ফেলি, অথবা let's say d equals to n lambda by sin theta, lambda আমার এখানে ফিক্সড, তাহলে আমি যদি d এখানে কমে যায় তাহলে আমার sin theta এবং n এর মধ্যে একটা চেঞ্জ আসবে, or let's say sin theta equals to n lambda by d, right? The d has decreased, so sin theta এর ভ্যালুটা ইনক্রিজ করা উচিত, sin theta এর ভ্যালু ইনক্রিজ করা উচিত মানে theta এর ভ্যালুটা ইনক্রিজ করা উচিত, right? This is the theta, right? Considering n is constant, same number of অর্ডারের জন্য আমার theta এর ভ্যালুটা বেড়ে যাবে, রাইট? তাই যদি হয় আমরা দেখে আসি আমাদের অ্যানসারটা কি, এখানে 27 এখানে বলতেছে কারেক্ট অ্যানসার ইজ বি। সো বি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি নাম্বার অফ অর্ডার অফ ডিফ্রাকশন ভিজিবল ডিক্রিজেস, অ্যাঙ্গেল বিটুইন ফার্স্ট এন্ড সেকেন্ড অর্ডার অফ ডিফ্রাকশন ইনক্রিজেস। ক্লিয়ার নাবিলা? এই যে অ্যাঙ্গেল ইনক্রিজ করলো, সাইন থিটা বেড়ে গেল। শ্যাল আই শো ইউ अगेन বাবা? No, sir. ওকে, ভেরি গুড। পরের কোশ্চেন 27 এর পর 31, is that 31? ওকে ফাইন। 31 হলো কারেক্ট অ্যানসারটা দেখে নিলাম আমরা। 31 হচ্ছে আমাদের কারেক্ট অ্যানসার বি। কেন বি আসে নাই নাবিলের জন্য দেখে আসি। Two metal plates are Sir, yes bro. I have no problem at number 31. 31 এ কোনো প্রবলেম নাই, তাহলে আমরা তাহলে পরের সামনের দিকে আগাই। 35, রাইট? 35 এটা তোমারও প্রবলেম? আচ্ছা ঠিক আছে। 35 ইলেকট্রিসিটি রিলেটেড প্রবলেম হলে আমার একটু ভালো লাগে, বিকজ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তো এসব একটু ভালোই লাগে। ওকে, 20 volts ডিসি সাপ্লাই, 20 volts কোথায় অ্যাপ্লাই করা হয়েছে? এই জায়গাটুকুতে। is connected to a circuit consisting of 5 resistance L, M, N, P and Q, right? পাঁচটা ডিফারেন্ট রেজিস্টার এখানে ইউজ করা হয়েছে। There is a potential drop of 7 volts across L. L এর across 7 volts drop হলো, and a further 4 volts potential drop across N. N এর across এ আরো 4 volts drop করা হলো, right or wrong? Okay, fine. তারপর তারা বলতেছে what are the potential drop across M, P and Q? Very important. খেয়াল করে দেখো তোমরা, আমরা যদি এটা চিন্তা করি, এই পয়েন্ট, তোমরা একটু সামনে চলে আসো, বিকজ এটা আমি আসলে অনলাইনে দেখাচ্ছি, তো তোমরা না দেখলে বুঝতে পারবো। আমি এটা আবার অফ করে, ঠান্ডা লাগছে। আসো, সুইচ করে নিলাম ফার্স্ট স্কিমটা। 35 কি সি বলতেছে কারেক্ট? ঠিক আছে, আমার সমস্যা নেই। আসো, ওকে, খেয়াল করো যে if they say this is 20 volts, তার মানে এই পয়েন্ট which is that end and this end, এই পয়েন্টের মাঝখানে পটেনশিয়াল ডিফারেন্সটাও কত হবে? 20 volts। এবার খেয়াল করো এখানে আছে কত? 7। এই পয়েন্ট এবং এই দিক দিয়ে এই পয়েন্ট ছাড়া মাঝখানে আর কিছু আছে নাই, তাহলে অবশ্যই আমার এখানে 20 minus 7 13 হইতে হবে। M has to be 13। ক্লিয়ার নাবিলা? Yes, sir. Yes. এবার খেয়াল করো আবার বিটুইন পি এন্ড কিউ, আমরা যদি এভাবে চিন্তা করি পি এন্ড কিউ, পি এন্ড কিউ এর মাঝখানেও কিন্তু আর তেমন কিছু নাই। সো পি এন্ড কিউ এর অ্যাক্রসে যে ভোল্টেজটা, এটাকে কি হইতে হবে? 20 হইতে হবে। সো খেয়াল করো পি এন্ড কিউ এর যে অপশন গুলো দেওয়া আছে সবগুলোতে কিন্তু এই যে দেখো 317, 11 9, 7 13, 7 13 অর্থাৎ 20 আছে,
তো সবগুলো কনফিউজিং। যদি একটাতে 20 থাকতো আমি বুঝে ফেলতাম আচ্ছা ঠিক আছে, এখানে চিন্তা করার বিষয় নাই। কিন্তু এখানে কিন্তু চিন্তা করতে হবে আরেকটু। এই চিন্তাটা আমাকে কে দিবে? এই চিন্তাটা আমাকে দিবে এই n volts, 4 volts, 4 volts drop। তাহলে if p and q adds 20 and এখানে খেয়াল করো এই পয়েন্ট আমরা একটু ভালো করে দেখাই, নাবিলা ভালো করে খেয়াল করো আমার জান। এই p এবং l এবং n তারা কিন্তু প্যারালালে কানেক্টেড, রাইট অর রং? নাবিলা, L and N along with P are parallelly connected, right or wrong? Nabila, clear? Yes, sir. Because এটার একটা এন্ড L এর একটা এন্ডের সাথে কানেক্টেড, P এর এই এন্ডটা N এর সাথে কানেক্টেড, এন্ড এখানে একটা আমি কি পাবো? ভোল্টেজ ড্রপ পাবো। তার মানে কি they two are in parallel, সো এই প্যারালালটা P এর সাথে কানেক্টেড, সো P এর ভোল্টেজটা L এবং N এর ভোল্টেজের সমান। at the same time Q এর ভোল্টেজটা M এবং N এর ভোল্টেজের সমান। মেক সেন্স? তাহলে 20 is equal to 7 minus 4. রাইট, সো খেয়াল করো তাহলে P equals to what? P equals to what? P equals to 7 plus 4 11। তাহলে এটা যদি 11 হয় এটা কত? নো, এটা 11 হলে এটা 9, 9, sorry. because 11 and 9 is 20, যে 11 and 9। এবার খেয়াল করো এদিক দিয়ে যে 9 এটা একটু আমরা ম্যাচ করি। আমরা n কত পাইছিলাম? 13। 13 থেকে যদি 9 4 কমে যায় এটা কত হবে? 9। ক্লিয়ার? বিকজ 9 and this is same। খেয়াল করো কেন 13 থেকে -4 হলো? বিকজ 13টা যাচ্ছে এইদিকে, 13টা কারেন্টেড, এই যে দেখো দিস ইজ হচ্ছে সুইচিং পয়েন্ট। হ্যাঁ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু অনেকে ভুল করে ফেলে। হ্যাঁ, এখানে ভোল্টেজের ডিরেকশন কোন দিকে? এইদিকে, মানে কারেন্টের ডিরেকশন কোন দিকে? এইদিকে। সো ইফ ইট ইজ প্লাস মাইনাস, অর্থাৎ এখানে যদি +13 হয় এখানে কারেন্ট আসে নিচের দিকে, which is 13 minus 4, that's why it is that। আর বাট এটার জন্য কি দেখো এখানেও কারেন্টের ডিরেকশনের দিকে, এখানেও কারেন্টের ডিরেকশন সেম ডিরেকশন, ভাব অফ করো। সো direction of current is same, which means voltage are going to add for this, so it is 7 and this is 4 11, thereby P is also 7। make sense, Nabila? Yes, sir. Okay, so the correct answer is C। তাহলে এই কোশ্চেন পেপারে তোমাদের আর কোনো কোশ্চেন নেই। নাবিলার নেক্সট কোশ্চেন হচ্ছে অক্টোবর নভেম্বরে। দেখছো যে এত হার্ড ছিল। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হার্ড ছিল না, ইট ইজ দেখো এই কোশ্চেন গুলো কিন্তু একবার দেখলে তোমরা পাবে। এই যে একবার দেখলা 2017 একটা প্রবলেম, এই প্রবলেম রিলেটেড আর যখনই কোনো কোশ্চেন আসুক তোমরা একবার পাবে, দেখবা সামনে আসবে। অক্টোবর নভেম্বরে দুই একটা কোশ্চেন সলভ করি। তোমাদের 6টায় কোনো ক্লাস? 7টায় তোমার পাশে নাবিলা, তোমার কোনো ক্লাস আছে বাবা? When? Sir? এখন ডু ইউ হ্যাভ এনি ক্লাস? No. আচ্ছা ঠিক আছে, আমি একটু 4-5 মিনিট এক্সট্রা নিচ্ছি। হ্যাঁ, ওকে। অক্টোবর 2017 11 ভ্যারিয়েন্ট 11 অক্টোবর 2017। আমরা অক্টোবর 2017 আসি। নাবিলার ফার্স্ট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 11। আমি মার্ক স্কিমটাকে সুইচ করে নেই। কোশ্চেন নাম্বার ইজ 11, রাইট? ওকে, 11 ইজি ছিল যদিও, স্টিল কোশ্চেন ইজ আ কোশ্চেন, রাইট? কোশ্চেন নিয়ে কোনো টালটিমুটি, প্রত্যেকটা কোশ্চেন নিয়ে আমাদের অ্যান্সার করতে হবে। অক্টোবর নভেম্বর ভ্যারিয়েন্ট 1। ঠিক আছে, চলো আমরা একটু ডিসকাস করে ফেলি। কোশ্চেন নাম্বার 11 কি বলছে? Two solid spheres from an isolated system, sphere X moves with speed 6 meters per second in a straight line directly towards a stationary sphere Y. The sphere have a perfectly elastic collision. After the collision, sphere X move with speed 2 centimeters per second in the same direction as before the collision. What is the speed of sphere Y? Now, before we go to this part, সেন্টিমিটার স্কয়ার। কোনটা বাবা? ওরা মিটার সেন্টিমিটার স্কয়ার। সেন্টিমিটার, ঠিক আছে। স্পিড ইজ সেন্টিমিটার পার সেকেন্ড। এনিওয়ে, সো নাবিলা, কোন ইকুয়েশন আমরা এখানে ইউজ করব আমরা জান? Momentum equation. Yes, very good. Momentum before collision equals to momentum after the collision, এই তো? তাহলে momentum before and after the collision এটা অ্যাপ্লাই করে তুমি ম্যাচ করতে পারো নাই, তুমি কি এটা বলতে চাচ্ছো? Yes, yes, get it? ক্লাস আছে?
হ্যাঁ নাবিলা, তাহলে মোমেন্টামের তুমি এটা ইউজ করছো কিন্তু বের করতে পারো না, এই তো? Yes, sir. আচ্ছা চলো আমরা একটু দেখে আসি তুমি কোথায় ভুল করছো। So প্রথম স্ফিয়ার Collision x, 6 after collision 8. আমি একটু ডায়াগ্রাম ড্র করে নিই তাহলে আমাদের সুবিধা হবে। হ্যাঁ, so sphere x moving at a velocity of 6 centimeters per second, hitting a stationary sphere which is y, whose velocity is 0 centimeters per second, right? And after that they say that the sphere have a perfectly elastic collision, and after the collision the sphere x moved with a speed of 2 centimeters per second. This is before the collision. After the collision, sphere x moves at the same direction 2 centimeters per second. So 2 centimeters per second. What is the velocity of the y? এটা আমাদেরকে বের করতে হবে, রাইট? বলো তো এখানে আমাদের কোন ইকুয়েশনটা আমরা ইউজ করব ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে? Force equal distance. নো, রং। তুমি তোমারটা পারো, তুমি না পারলে তোমার ভাই। Principle of momentum. এটা ইলাস্টিক কলিশন চেক করার একটা সূত্র আছে, ফাইনাল ভেলোসিটি ইনিশিয়াল ভেলোসিটি রুল। Final minus initial. কোন ফাইনাল কোন ইনিশিয়াল? Final তো হচ্ছে বলো তো, 2 initial 6 তুমি বলো। divided by time. তাড়াতাড়ি বলো। এই চ্যাপ্টার আমি অনেক পড়ে গেছি। তাড়াতাড়ি বলো। বারবার। করি না। নাবিলা, হ্যাঁ তুমি হয়তো করো নাই। খেয়াল করো তো আমি ইকুয়েশনটা লিখতেছি তোমরা বলবা ভুলে বলছি। v2 minus v1 equals to u2 minus v1, দেখো তো ইকুয়েশন ঠিক আছে এগুলো না যদি ঠিক থাকে তাহলে দেখো। আবার এখানে what is v2? v2 is this one, right? এটা তো আমাকে বের করতে বলছে। v1 is v1, right, which is 2. তো দেখো v2 has been asked, and v2 কে যদি সাবজেক্ট বানাই দিই, this is going to be u2 minus u1 plus v1, এই তো? So what is my u2? This one is 0, right? Minus u1, u1 এর ভ্যালু কত? 6, তাই তো? তাহলে minus 6 দাঁড়াচ্ছে, right? Plus v1 এর ভ্যালু কত? 2. তাহলে এখানে আসার কথা ছিল আমার 4, বাট আমার অ্যানসার তো 4 না। অ্যানসার দেখো তো কত? 11। অ্যানসার কি ডি নাকি দেখো তো নাবিলা? Yes, sir. অ্যানসার ডি, রাইট। কত নম্বর কোশ্চেন ছিল এটা? 11 না, 11 ডি, রাইট। অ্যানসার হচ্ছে 8। কেন? তাহলে আমার কোথায় আমি ভুল করছি? কোথায় ভুল করছি বলো তো? ছোট্ট একটা মিস্টেক আছে, জাস্ট একটা সাইন। ওইটা প্লাস হবে। কোনটা প্লাস? v2 plus v1. হ্যাঁ, কেন প্লাস? 0 plus 6 plus এটা বলো 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 বলো। কোথায়? v2 minus v1, দেখো তো সার্চ দাও সবাই ইলাস্টিক কলিশনের জন্য the equation to check the collision is elastic or not. সার্চ দাও, গুগল সার্চ দাও, কুইক। নাবিলা তুমিও জাস্ট একটা চেঞ্জ আসবে, কোথায় চেঞ্জ বের করে আমাকে বলো। স্যার এখানে এই চেঞ্জটা আপনি আপনার ভুল হয়েছে কোথায়? m1 v1 plus m2 v2 equals to m1 v1 plus m2 v2. তাহলে তো এটা বলো না। আমি তো বলছি প্লাস হবে। হ্যাঁ আবার বলো। v m2 v1 plus m2 v2 m1 v1 plus m2 ওইটার মতো v1 p1 v1 is equal to p2 মানে একটা তো হচ্ছে ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ দিস মোমেন্টাম, মোমেন্টাম থেকে যদি ইকুয়েশন জাস্ট ভেলোসিটি পার্সপেক্টিভ থেকে আমাদের, তুমি তো এম বলতেছো না, তুমি তো এম বলতেছো, এম বাদ দিয়ে বল। তাহলে তো v1 plus u2 v1 plus u2, তারপর v1 v2 u1 u2 এভাবে বল না, তুমি বলছো v1 plus u2, v এক সাইডে বলো, u আর এক সাইডে বলো। v1 v2 u1 v2 এটাই তো বলছি, কি বলতেছো তুমি? নাবিলা তাড়াতাড়ি বলো, তুমি পাইছো কোনটা বাবা? এটা তো হচ্ছে ই, তুমি কি সার্চ দিছো কি? এখানে
পরে তোমার সার্চটা কাছাকাছি ছিল, তুমি অল্পের জন্য পারো না। ইলাস্টিক কলিশন, এই একটা ইকুয়েশন এখানে তারা ডেরাইভ করছে, v2 minus v1 equals to u1 minus u2। এই যে এই সেন্টেন্সটা দেখাইছে, মানে এই এটা কিন্তু একটা ডেরাইভড ইকুয়েশন। হ্যাঁ, v2 minus v1 equals to u1 minus u2। সো আমি জাস্ট এখানে একটা সিম্বল উল্টাই দিচ্ছি, u2 minus u1 লিখছি না, জাস্ট ইটস গোইং টু বি u1 minus u1 minus u2। নাবিলা minus 0 plus নাবিলা বুঝতে পারছো? Like equation is simple, v2 minus v1 for a collision to be elastic, আমি একটু এটাকে অফ করি, for a collision to be elastic, v2 minus v1 irrespective to the mass of the object, খেয়াল করো, irrespective to the mass of the, because I don't know the mass of x and y, right? So how can I judge? I judge because it has been developed. This equation has been developed, that v2 minus v1 equals to u1 minus u2, not u2 minus u2। So এখানে আমরা u1 minus u2 লিখতে হবে। So u1 is actually 0 and u2 is actually 6 and plus v1 is 2, thereby current answer is 8 centimeters per second। নাবিলা ক্লিয়ার বাবা? মাথার মধ্যে এই ইকুয়েশনটা সবাই বসায় নাও এবং সবাই এটাকে লাগ, তোমাদের ইয়েতে বইয়ের উপরে নিচে যেখানে পাবো কোন এক জায়গায় লাগ, v2 minus v1 equals to u1 minus for a collision to be elastic, this condition has to be fulfilled। Okay, clear? চলেন তাহলে আমরা আজকের মতো এটাকে শেষ করি। নাবিলার এখানে আর কোশ্চেন ছিল, আমরা আর কোশ্চেন এখানে আনসার করতে পারলাম না, জাস্ট 11 এ শেষ করলাম। বাট এই লিস্টটা যদি আমাদের থাকে এবং নাবিলা যদি আপনারা সবাই যদি আপনাদের নিজেদের কোশ্চেন গুলোতে একটু সময় ব্যয় করেন, যে গুগলে একটু ঘাটাঘাটি করলেন বা এই চ্যাপ্টার রিলেটেড যে ডিসকাশনটা যেখানে ছিল এখানে একটু পড়লেন, দেখবেন আপনাদের আর প্রবলেম থাকবে না। সো সবাই আপনাদের রিভাইজ লিস্টটা স্টার্টিং ফ্রম 2017 অক্টোবর, I repeat, starting from 2017 অক্টোবর নভেম্বর আপনাদের লিস্টটাকে রিভাইজ করবেন, অক্টোবরেরটা পাঠাবেন এবং আবার ওই মে জুন 2018 এরটা পাঠাবেন। ক্লিয়ার? একটু গ্রুপে লিখে দাও ওর আব্বাস। থ্যাংক ইউ ফর জয়নিং দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।